আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। ভাবা যায় এটা গোটা রাজ্যের লজ্জা। আমরা যে ছবিটা দেখেছিলাম 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের পর বলা হয়েছিল যে এটা আইনের শাসন নয়, শাসকের আইন চলে, সেটা আজ প্রমাণ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিক তিনি বসে রয়েছেন, বডি ক্যাম লাগানো রয়েছে, মোবাইল রয়েছে হাতে, তিনি মোবাইলে কিছু লিখছেন, হয়তো কিছু দেখছেন, কিন্তু বিরোধী দলনেতা চুপচাপ বসে রয়েছেন মাটিতে। আমি দেখাই ছবি দেখায় আমাদের ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখুন গোটা বাংলার মানুষ দেখুন, এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র? স্টেট স্পন্সর টেরোরিজমের কথা শুভেন্দু অধিকারী বলছেন, এটা শিলমোহর পড়ছে, তাতে শিলমোহর পড়ছে তো স্টেট স্পন্সর টেরোরিজম। পশ্চিমবাংলার মানুষের বিচার করুন, আমি তো বারে বারে বলেছি, আপনারা দেখাচ্ছেন। আমরা টানা লাইভে রয়েছি, আপনি যখন থেকে বসে রয়েছেন। হ্যাঁ, 4 ঘন্টা পেরিয়ে 5 ঘন্টা থেকে হচ্ছে, মধ্যরাত্রি পেরিয়ে ভোরের দিকে এর শেষ দেখে ছাড়ো, এই জিনিস বরদাস্ত করা হবে না, একদম বরদাস্ত করা হবে। তো একটা ধারা দেওয়ার জন্য এত টানাপোড়েন চলছে, ধারা দিচ্ছেন মালিকরা না, পুলিশের মালিককে, পুলিশ তো পুলিশ, পুলিশ তো পুলিশ, ওনার মালিক কে? ওনার মালিক কে? এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো এফআইআর কপিটা কোথায় গেল। এই মুহূর্তে এফআইআর কপি টেবিলে ছিল, আমি সেই ছবি দেখেছি, এখনো টেবিলেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে। এত ঠান্ডা বাইরে রাখলি তো একই ঠান্ডা হয়ে যেত, এত ঠান্ডা বাইরে রাখলি তো ঠান্ডা থাকতো, এত ঠান্ডা তার জন্যই তো ফ্রিজে রেখেছে। গরম এফআইআর হলে কি ফ্রিজে রাখতো না? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা বেড়ে যাচ্ছে 12টা 33। কিছুক্ষণের মধ্যে হয়তো গোটা বাংলা সকাল দেখবে, ভোর দেখবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত বেড়ে যাচ্ছে, কিন্তু বসে আছেন উনি। আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের বিরোধী দলনেতাকে, তিনি শুভেন্দু অধিকারী, ব্যক্তি শুভেন্দু অধিকারী, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আমি ছেড়ে দিলাম, একটা বিরোধী দলনেতা, তার পোস্ট, তিনি মাটিতে বসে রয়েছেন এভাবে ঘন্টার পর ঘন্টা বিচার চাওয়ার জন্য, একটা অভিযোগ করার জন্য। তাহলে গোটা বাংলার মানুষ ভাবুক যে বাংলার সাধারণ মানুষকে থানায় গেলে কি কি ভোগ করতে হয়, কি ভোগ করতে হয়। বিরোধী দলনেতাকে একজন পুলিশ অফিসার এভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন একটা অভিযোগ নেওয়ার জন্য, এফআইআর করছেন না। ভাবা যায়? অভিযোগপত্রে পরিষ্কার লিখেছেন প্রাণঘাতী হামলা, তারপরেও বেলেবেল সেকশন দেওয়া হচ্ছে যাতে বেল পেয়ে যায়। মানে স্ক্রিপ্টেড, বারবার যে অভিযোগটা করছেন বিরোধী দলনেতা, স্ক্রিপ্টেড। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং এখানকার বিজেপি কর্মীরা একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে একদম চোয়াল শক্ত করে ঠান্ডা লড়াই। এই লড়াইটা চোয়াল শক্ত করে মনের জোরে মাটি কামড়ে ধরে একদম ঠান্ডা লড়াই। মৃন্ময়, এই ছবিটা কিন্তু বড় ছবি, ঐতিহাসিক ছবি। একবারই তাই, দেখো রাত 12:30 পেরিয়ে গেছে, অর্থাৎ 12:30 পেরিয়ে গেছে, মানে লাগাতার যে ঘটনা আমরা দেখিয়ে আসছি। অর্থাৎ আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে রবিবার, অর্থাৎ রবিবার পড়ে গেছে আজকে, অর্থাৎ আমরা লাগাতার যে ছবি দেখিয়ে আসছি সন্ধ্যা থেকে 11ই জানুয়ারি, এবং আমরা যেই ছবিটা দেখাচ্ছি 6 ঘন্টা পেরিয়ে গেছে। সেই 6 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখানে বিরোধী দলনেতা তিনি কিন্তু সেই থানার মধ্যেই অবস্থান বিক্ষোভে বসে আছেন, এবং তার যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না হচ্ছেন তিনি এখানেই থাকবেন। এবং তিনি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ যেটা জানিয়েছেন, তিনি যখন এখান থেকে বেরিয়ে যাবেন, তিনি মশাল হাতে এখান থেকে থানা থেকে বেরিয়ে, অর্থাৎ এই বিট অফিস থেকে বেরিয়ে যতক্ষণ যেই জায়গাতে সেই আক্রমণ করা হয়েছিল, যেই জায়গাতে হামলা হয়েছিল, সেখান পর্যন্ত তিনি নিজে মশাল হাতে যাবেন, এবং তারপর যারা দলীয় কর্মী আছেন, বিজেপি নেতা কর্মী আছেন, তাদেরকে তারপর সেখান থেকে তিনি সবাইকে সাবধানে বাড়ি ফেরার আহ্বান জানাবেন, অর্থাৎ বার্তা দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখানে কতক্ষণ পর্যন্ত বিরোধী দলনেতা থাকবেন সেটাও কিন্তু আমাদের রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ তিনি জানালেন যে ভোর পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। অর্থাৎ তিনি এটা বারবার বলছেন যে এই মুহূর্তে
চার ঘন্টা ধরে এখানে ধর্ণা দিয়েছি, কোনো কেউ আপনার উপর ইনসাল্ট করেনি, রেসপেক্ট দিয়ে অনার দিয়ে লফুলি আমরা পিসফুল বসে আছি। যে অভিযোগটা আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে চলে এসেছেন, ক্যামেরা ধরে আছে, আপনার বুকেই তো ক্যামেরা আছে, ক্ষতি কি আছে? এমন কোন ভাষা, এমন কোন কাজ আমার দ্বারা পাবেন না। আমি কমপ্লিটলি ল অ্যাবাইড পিপল। যে ফ্যাক্টস আছে বিরোধী দলনেতা, এটা সরকারি জায়গা, আমি রেসপেক্ট দিয়ে কাজ করি। সেক্ষেত্রে তো আপনি আমাকে দুবার বসতে বলেছেন চেয়ারে, এটাও আমি আপনার ক্যামেরাই বলছি। আপনি কখনোই ডিজনার করেননি। আপনি একটা কনস্টেবলকে ডেকে নিয়ে এসছেন, সে ধরে রেখেছে, রেকর্ড করছে। আপনার তো বুকে আছে, অন ডিউটি আছেন, আপনার তো আছে বডি ক্যামেরা। অ্যাটিটিউড তো ভেরি ব্যাড, ইনসাল্টিং অ্যাটিটিউড। করে কি লাভ পান ভগবান জানি। আপনার অভিযোগটা ভালো করে পড়ুন আগে, যা ফ্যাক্টস আছে তাতে কেন অ্যাটেন্ড করা লাগবে না সেটা এটা তর্ক করো না, ও করবে না, ও পদাশালী না বলেছে করবে না। ঠিক আছে, আমি কন্টিনিউ করি, সবে 11 তারিখ হলো। লাইভ স্মার্টে কি ট্রাই করবে? আমার 4 ঘন্টা কমপ্লিট হোক, আমি সবার সঙ্গে আলোচনা করে দিয়েছি। আমি কষ্ট পাচ্ছি, 2000 লোক আছে, কিন্তু এখানে এন্ড হবে না। তারাচন্দা এ বাইরে ডাকছে, আপনারা একটু আসুন। দেখে নেন, পিসফুলি রাখুন। একটু বাইরে ডাকছে। ওই লোক রাখতে পারি। যাবে যাবে, সবাই যাবে। স্যার আন্দোলন জায়গা এই সোমেন দা ডিউটি করতে দেবো কেন বাইরে থেকে আমি তো বলেছি তো আমি খারাপ কেটো অন্য বার্সেলোনা এরা তো কথা বেলদা থেকে এসে বেলদা থেকে এসে তো আশীর্বাদ না আছে আর কি আছে আশীর্বাদ ঢুকে আমি বলে দিচ্ছি नहीं भाई अभी नहीं जा रहा